সৎসঙ্গী গুরু ভাই বোন, আমার দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি আজকে আপনাদের সঙ্গে ধর্ম নিয়ে, ধর্মজগতের মানুষ যারা ধর্মকে নানা রকমভাবে বিকৃত করে ধর্মকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে, এই নিয়ে বিরোধীদের যে নানা রকম যে প্রচার রয়েছে, বিরোধীদের অভিযোগ রয়েছে, যারা ধর্ম অবিশ্বাস করে, ঈশ্বর অবিশ্বাস করে, তারা ধর্মজগতের সমস্ত সম্প্রদায়, ধর্মজগতের লোকেদের সম্পর্কে নানা রকম তারা অভিযোগ করে, কুৎসা করেন, তারা সমালোচনা করেন, নানা রকম তারা ঈশ্বরের সঙ্গে যে নানা রকমভাবে বিশৃঙ্খল জীবনের সম্পর্ক রয়েছে, উচ্ছৃঙ্খল জীবনের সম্পর্ক রয়েছে, যৌন জীবনে যে সম্পর্ক রয়েছে, এইসব নিয়ে তারা নানা রকমভাবে কটাক্ষ করেন। সেই নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করব যে যারা ধর্ম জগতের লোক, যারা ঈশ্বর বিশ্বাসী, তারা যারা ঈশ্বরের যারা অবতরণ করেন, ঈশ্বর জীবন্ত ঈশ্বর রূপে যারা পৃথিবীর বুকে নেমে আসেন, তাদের যারা অনুগামী, তাদের সম্পর্কে যে কথাগুলি আজ সারা পৃথিবী জুড়ে সমস্ত ধর্মজগতের সমস্ত সম্প্রদায়ের মানুষের সম্পর্কে যে কথাগুলো চারদিকে প্রচার হচ্ছে, সে সম্পর্কে যদি কোনো সত্যতা থাকে, তাদের বিরুদ্ধে এই ধর্ম জগতের ঈশ্বর বিশ্বাসীদের সম্পর্কে যদি কোনো রকম সত্য থাকে, তাহলে তাদের সে সম্পর্কে সৃষ্টিকর্তার বিচারটা কি, সেই নিয়ে একটু আলোচনা করব আপনাদের সঙ্গে। আসুন আমরা আজকে সেই ব্যাপারে একটু আলোচনা করি। সৃষ্টিকর্তা তার সমগ্র সৃষ্টি, যত কিছু তিনি সৃষ্টি করেছেন, সেই সমগ্র সৃষ্টি ও উন্নত সৃষ্টি মানব জাতি, সেই মানব জাতিকে রক্ষা করতে এবং বাঁচা ও বাড়ার পথে নিখুঁত নির্ভুলভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিচালিত করতে মানুষরূপে মানুষের মাঝে 8 বার এসেছেন। আর আটবারই যুগ অনুযায়ী বাঁচা বাড়ার কথা বলে গেছেন। এই 8 জন কারা? এই 8 জন হলেন পুরুষোত্তম, পরমপিতা, পরম প্রেমময় শ্রী শ্রী রামচন্দ্র, শ্রী শ্রী কৃষ্ণ, শ্রী শ্রী বুদ্ধ, শ্রী শ্রী যিশু, শ্রী শ্রী মোহাম্মদ, শ্রী শ্রী মহাপ্রভু, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এদের বলা হয় অবতার। আমরা ধর্মজগতের সঙ্গে যুক্ত মানুষেরা, ঈশ্বর বিশ্বাসী মানুষেরা, আমরা এদের অবতার বলে আমরা জানি, আমরা অবতার বলে এদের বর্ণনা করি। কিন্তু না, ইনারা অবতার হলেও ইনারা অবতার নন, অবতারই ইনারা। যিনি অবতারদের পাঠান এই পৃথিবীতে মানুষ রূপে। অবতার মানে যিনি বা যারা অবতরণ করেছে এই মাটিতে, সবাই অবতার। আমি, আপনি, আমরা সবাই অবতার। কেউ জীবাত্মা, কেউ মহাত্মা, আর কেউ বা পরমাত্মা অবতার। কেউ জীবকোটি অবতার, কেউ বা ঈশ্বরকোটি অবতার। আর পরমাত্মা যিনি, তিনিও অবতরণ করেছেন এই ধরাধামে মানুষরূপে। তাই তিনি অবতরণ অর্থে অবতার হলেও তাকে অবতার বললে অপমান করা হয়। তিনি অবতারই। তিনি সবাইকে পাঠিয়েছেন মাটির পৃথিবীতে, এবং তিনিও সঙ্গে সঙ্গে তাঁর পাঠানো জীবেদের উন্নত যে সর্বশ্রেষ্ঠ জীব মানব জাতি, তাকে রক্ষা করবার জন্য তিনিও সঙ্গে সঙ্গে নেমে এসেছেন। পুরুষোত্তম, পরম পিতা, পরম প্রেমময় শ্রী শ্রী রামচন্দ্র, শ্রী শ্রী কৃষ্ণ, শ্রী শ্রী বুদ্ধ, শ্রী শ্রী হজরত মোহাম্মদ, শ্রী শ্রী যিশু, তারপরে শ্রী শ্রী হজরত মোহাম্মদ, শ্রী শ্রী মহাপ্রভু, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, ইনারাই স্বয়ং সৃষ্টিকর্তা। এনারাই অবতারী হয়ে সবাইকে মানুষ রূপে পৃথিবীর মাটিতে অবতরণ করিয়ে নিজেরাও যুগে যুগে এই 8 রূপে মানুষের মাঝে নেমে এসেছেন। অবতার রূপেই মানুষের পিছন পিছন তাঁর শ্রেষ্ঠ সন্তানদের রক্ষা করবার ও বেঁচে থাকা ও বেড়ে ওঠার পথ দেখাবার জন্য, বাঁচা বাড়ার তুক বলে দিয়ে যাবার জন্য। কিন্তু যুগে যুগে সৃষ্টিকর্তা জীবন্ত ঈশ্বর রূপে নেমে আসার পর তাদের অনুগামী ভক্তদের মধ্যে ক্ষমতালোভী, কপট, অনিষ্টপ্রাণ ভক্ত অনুগামীরা প্রতিবারই
তার চলে যাবার পর তার অবর্তমানে তার বলে যাওয়া বাঁচা বাড়ার বাণীকে অমান্য করে তার সহজ সরল ভক্ত অনুগামীদের ওপর আধিপত্য বিস্তারের জন্য নিজেদের মধ্যে লড়াই চালিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত হয়েছে ও তাঁর বলে যাওয়া বাঁচা বাড়ার যে বাণী, সেই বাণীগুলিকে যার যার নিজেদের ইচ্ছে মতো করে বিকৃত করে প্রচার করেছে ও করে চলেছে যুগ যুগ ধরে। আর সহজ সরল বোকা মূর্খ দুর্বল ভীরু কুসংস্কারাচ্ছন্ন লোভী মানুষদের ওপর তাদের এই সমস্ত দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম ও ঈশ্বরের বিধানের নামে রোলাদ চালিয়েছে এই সমস্ত ধর্ম জগতের ধর্ম ব্যবসায়ী ও ঈশ্বর ব্যবসায়ীরা। প্রশ্ন জাগে মনে, সৃষ্টিকর্তা ঈশ্বর বা আল্লাহ বা গড বা যে নামেই তাকে ডাকি না কেন, তিনি কি তাকে ও তার বাণীকে নিয়ে মিথ্যাচার করা, বিকৃত করে প্রচার করা এই সমস্ত অসৎ ও কপট উগ্র ধর্ম ও ঈশ্বর ব্যবসায়ীদের চিনতে পারেন না? তিনি এদের সীমাহীন অসৎ অন্যায় কাজের বিচার করেন না? তিনি কি তাদের বিরুদ্ধে কোনো কঠোর নির্মম শাস্তি প্রদান করেন না? কি মনে হয় এই সমস্ত অসৎ ও কপট উগ্র চরিত্রের ধর্ম ও ঈশ্বর ব্যবসায়ীরা ধর্ম ঈশ্বরের নামে ঈশ্বরের বাণী ঈশ্বরের বিধানের বিকৃত ব্যাখ্যা করে সেই বাণী সেই বিধান ঈশ্বরের আদেশ বা নির্দেশ বলে ঈশ্বরের সন্তানদের ওপর চাপিয়ে দিয়ে সেই বিকৃত বিধান প্রয়োগ করে যে অত্যাচার করে চলেছে বা করেছে যুগ যুগ ধরে নারী পুরুষ সকলের ওপর, তাদের বিচার কি সৃষ্টিকর্তা ঈশ্বর বা আল্লাহ বা গড করেন না? বিচার করলে কেমন বিচার করেন? কতটা নির্মম ও নিষ্ঠুর বিচার করেন? কতটা ভয়ঙ্কর ভয়াবহ ক্ষমাহীন বিচার তোলা থাকে তাদের জন্য? সৃষ্টিকর্তা ঈশ্বর বা আল্লাহ বা গডকে বলা হয় দয়াল, দয়াময়, প্রেমময় প্রভু। কিন্তু তিনি কি এই সমস্ত অসৎ ও কপট উগ্র চরিত্রের অসৎ চরিত্রের ধর্ম ঈশ্বর ব্যবসায়ী ও অত্যাচারীদের, যারা নারীদের ওপর অত্যাচার করে, বিশেষ করে ধর্মের নানা রকম ব্যাখ্যা দিয়ে ঈশ্বরের বাণীর নানা রকম বিকৃত ব্যাখ্যা দিয়ে নারীদের ভোগের বস্তু করে তোলে যারা, সেই সমস্ত কামুক ধর্ম ঈশ্বর ব্যবসায়ী অত্যাচারীদের ওপর ভয়াল হয়ে ওঠেন তিনি কি একই সঙ্গে ভয়াবহ ভয়ঙ্কর নির্মম নিষ্ঠুর হয়ে ওঠেন সব ধর্মের অর্থাৎ সব সম্প্রদায়ের সব ধর্মীয় জগতের এই সমস্ত অসৎ ও কপট উগ্র চরিত্রের ধর্ম ঈশ্বর ব্যবসায়ী নরকের কীট নরাধমদের ওপর? তাদের শেষের সেদিন কি ভয়ঙ্কর? আসুন আমরা এর উত্তরটা খোঁজার চেষ্টা করি, ইতিহাসের দিকে ফিরে ফিরে তাকাই। এদের সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষদের সম্পর্কে আমরা যদি গবেষণা করি তাহলে আমরা এর উত্তর নিশ্চয়ই পেয়ে যাব যে এদের শেষের সেদিন কীরকম অবস্থায় এরা কাটিয়েছিল। আজকের মতন এখানেই শেষ। নমস্কার, জয় গুরু।